अंग्रेजी नववर्ष के अवसर पर गुरुवार को हुगली सांसद रचना बनर्जी ने चुनचुड़ा के विभिन्न शैक्षणिक संस्थानों का दौरा कर सभी को शुभकामनाएं दी। उन्होंने मोहसिन कॉलेज से शुरुआत की और हुगली विमेंस कॉलेज, अनुकूल चंद्र विद्यापीठ, गटबड़ी हाई स्कूल और अंत में हुगली ज्योतिष चंद्र विद्यापीठ का दौरा किया। हुगली ज्योतिष चंद्र विद्यापीठ पहुंचते ही सांसद ने मिड डे मील के कक्ष का निरीक्षण किया। वहां उन्होंने ये जानने की कोशिश की कि बच्चों के लिए किस प्रकार का भोजन तैयार किया जा रहा है। उन्हें बताया गया कि उस दिन फूल गोभी और चावल बनाया गया था। सांसद ने खुद स्टील की थाली में परोसा हुआ खाना चखा और उसका जायका लिया और साथ ही आपको बता दें उन्होंने जायजा भी लिया। और रचना बनर्जी ने कहा, खाना बिल्कुल अच्छा है, तेल मसाले कम है, लेकिन यह स्वास्थ्यकर और पौष्टिक है। शरीर को ठीक रखने के लिए ऐसे ही भोजन की आवश्यकता है। ये घटना भाजपा सांसद लॉकेट चटर्जी की एक पुरानी घटना की याद दिलाती है, जब उन्होंने हुगली के सांसद बनने के बाद चुनचुड़ा के बालिका बानी मंदिर स्कूल में ये आरोप लगाया था कि वहां मिड डे मील में केवल नमक और चावल परोसा जा रहा है। इसे बाद में राज्य की राजनीति में नमक भात कांड के नाम से जाना गया। हालांकि रचना बनर्जी ने उस घटना का जिक्र नहीं किया और मिड डे मील की गुणवत्ता पर संतोष व्यक्त किया। उन्होंने कहा कि बच्चों के स्वास्थ्य को ध्यान में रखते हुए तेल मसाले कम और पोषण युक्त भोजन देना आवश्यक है। सांसद के इस तरह अचानक निरीक्षण और भोजन चखने की घटना ने आम जनता के बीच सकारात्मक प्रतिक्रिया उत्पन्न की। आपको बता दें उनके इस कदम से मिड डे मील के कर्मचारी और बच्चों के अभिभावक संतुष्ट नजर आए। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। দিদি দুটো কলেজ ঘুরলেন, কি দেখলেন? কিছু দেখা বোঝার জন্য না, সবার সঙ্গে হ্যাপি নিউ ইয়ার বলতে এসেছিলাম এবং স্টুডেন্টসরা যাতে একটুখানি খুশি থাকে। বছরের শুরুতে সবার সঙ্গে দেখা করলাম, সবার ভালোবাসা আছে আমি জানি, কিন্তু যেহেতু 2025 আমার প্রথম নতুন বছর, আমার কনস্টিটিউয়েন্সিতে আমার থাকা আনন্দদায়ক হবে সবার জন্য, সেই জন্য আসা এবং বেস্ট ওয়ে টু সেলিব্রেট উইথ দ্য স্টুডেন্টস। মহসিন কলেজ থেকে বারংবার আবেদন করা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় করার জন্য, বহুবার জানিয়েছে কিন্তু এখনো পর্যন্ত হয়নি। দেখছি, দেখা যাক। আমি এলাম এবং শুনলাম এবং আমি বলেছি ওদের যা যা বলার আছে, যা যা ওদের বক্তব্য, যা যা ওদের প্রয়োজন সব লিখিত দিতে, সেগুলো পাওয়ার পরে। এবং আমি শুনেছি ওদের গ্রান্ট স্যাংশনও হয়ে গেছে এবং কাজও শুরু হয়ে গেছে। মহসিন কলেজে কাজ চলছে, ওরা যা যা চেয়েছে সেগুলো অনুযায়ী কাজ চলছে। আগামী দিনে দেখা যাক আর কি প্রয়োজন ওদের আছে। মহিলা কলেজের জন্য কিছু বরাদ্দ হবে? মহিলা কলেজে দেখা যাক ওরা কি চাইছে, ওরা কি বলতে চাইছে। আপাতত এখন তো দেখি সবই কিছু ভালোই লাগছে, সবকিছু ঠিকঠাকই মনে হচ্ছে। এখন যে কিছু খারাপ আমি দেখিনি। এতক্ষণ ধরে কলেজে ঘুরলাম এবং সবাই খুব খুশি, স্টুডেন্টসরাও ভীষণ হ্যাপি এবং সব ধরনের সাবজেক্ট সেখানে করানো হচ্ছে, 17টা সাবজেক্ট পড়ানো হচ্ছে। আগামী দিনে পোস্ট গ্রাজুয়েশন ওরা করতে পারে সেই আবেদন আমাকে জানিয়েছে, বাট সেটা তো দেখা যাক কি হয়, সেটা আগামী দিনের ব্যাপার। কিন্তু কলেজে কলেজ ছাত্রছাত্রীদের জন্য কি বিশেষ বার্তা পাঠিয়েছে? খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক সবার, এবং 2025 যেন স্টুডেন্টদের যা যা স্বপ্ন সেগুলো সব বাস্তবে পরিণত হয়। ছাত্রীদের আকাশ ছোঁয়ার বার্তা দিবেন? আকাশ ছোঁয়ার বার্তা তো দেখতেই হবে, স্বপ্ন দেখতে হবে, তবেই তো সেটা বাস্তবে পরিণত হবে। ওরা নতুন স্টুডেন্ট, তাদের জীবন এখন অনেক, বাচ্চা সব ছেলে মেয়েরা সবাই এখানে রয়েছে। আগামী দিন তাদের স্বপ্নটা সফল করতে হলে কি করতে হতে পারে সেটা তো আগে থেকে অনুপ্রেরণা দেওয়ার মতো মানুষ তো চাই পাশে। মহসিন কলেজে তো গার্লস হোস্টেলটা নেই, সেটা ওদের একটা মেজর সমস্যা হচ্ছে। মহসিন কলেজে মেয়েদের হোস্টেল সেটা দেখা যাক, সেটা আবেদন জানিয়েছে এবং দেখা যাক সেটা আমি নিশ্চয় ভাবনা চিন্তা করবো। এখানেও ছাত্রীরা একাধিক কথা বললো আপনাকে, বিভিন্ন তাদের দাবি দেওয়া খুব ছোটখাটো দাবি দাওয়া দিয়েছে, খুব বিশাল দাবি দাওয়া দেয়নি। আশা করি সেটা পরিপূর্ণ করা যেতে পারে। মহসিন কলেজে দুটো হোস্টেল, তার মধ্যে একটা হোস্টেল দীর্ঘদিন ধরে বন্ধ, বহু ছেলে মেয়ে থাকতে পারছে। মহসিন কলেজে অনেকগুলো প্রবলেম আছে, সেগুলো দেখা যাক আগামী দিনে। কলেজে পড়াশোনা সবাই খুব খুশি, সবাই খুব ভালো। একটা কাট করে রান্না করে খুবই আনন্দ। কি বলবেন? খুব ভালো লাগলো। কি বললেন? উনি বললেন খুব ভালো হয়েছে রান্না বান্না, ভাত তরকারি খেয়ে দেখলেন, খুব ভালো লাগলো খেয়ে, আমাদেরকে 10-এ 10 দিলেন। আপনারা কি জানতেন যে আজকে? না না না, আমরা কিছুক্ষণ আগে জেনেছি, মিনিট 5 আগে। রান্নাঘরে আসবে সেটা কি জানতেন? না না না, তাও জানতাম স্কুলে। হঠাৎ স্কুলে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা।
না, আপনারা তো দেখলাম শুধু কপি দিয়ে দিয়েছিলেন ম্যাডাম, ভুলে গেছিলেন নাকি? না উনি তো ডায়েট করেন, তাই জন্য একটা কপি একটা আলু দেওয়া হয়েছিল, সবাই তো এরকম দিয়ে আমরা কি আসি হয়েছে, যখন মানে বাড়িতে। ভয় খেয়ে গেছিলেন নাকি? না না, ভয় খাও কেন? যারা আসে দেখছে তাদের কি নাম আপনার? তরকারি। আমার নাম ফুলকলি পাল।